দেব বলেছিল যে হিরণের ফিল্ম কেরিয়ার শেষ, ঘাটালে হেরে যাওয়ার পরে হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। টলিউডে তো সবচেয়ে বড় ব্যান্ড আমি। 2020-তে বিজেপি জয়েন করার পর থেকে তো কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর, আমার কোনো সহ অভিনেতা, কোনো সহ অভিনেত্রী, আমার হিরোইন থেকে শুরু করে কেউ কখনো আমাকে ফোনও করেনি, মেসেজও করেনি, খবরও নেয়নি হিরণ তুমি কেমন আছো। গত 5 বছর আমি একজন বিরোধী দলের বিধায়ক হয়েও প্রায় 8.5 কোটি টাকার কাজের যে সূচনা করেছিলাম সেইটা মানুষ দেখেছিলেন। শ্যামপুরের মানুষ, শ্যামপুরেতে ডাক্তার নেই, হাসপাতাল নেই, শ্যামপুরেতে কি আছে না দুয়ারে মদ আছে। আপনি ওখানে যে কোনো জায়গায় ফোন করবেন, আপনাকে ঘরে এসে মদ দিয়ে যাবে। দেব যত বড়ই সুপারস্টার হোক না কেন, দেবের থেকে পশ্চিমবঙ্গের মানুষের শক্তি অনেক বেশি, সেটা মানুষ 2026-এর নির্বাচনে প্রমাণ করে দিলেন। না দেখুন, গত 5 বছর আমি একজন বিরোধী দলের বিধায়ক হয়েও প্রায় 8.5 কোটি টাকার কাজের যে সূচনা করেছিলাম সেইটা মানুষ দেখেছিলেন, শ্যামপুরের মানুষ। এবং তারা দেখে এটা বুঝেছিলেন যে হিরণ গত 5 বছর সিনেমা বন্ধ করে, সমস্ত কিছু বন্ধ করে খড়গপুরে থেকে 8.5 কোটি টাকার কাজের সূচনা করেছে। তো সেটা একটা বিরাট প্রভাব ফেলেছিল সমস্ত মানুষের মধ্যে। এবং শ্যামপুর 79 বছর দেশ স্বাধীন হওয়ার পরেও শ্যামপুরে হাসপাতাল নেই, শ্যামপুরেতে ওষুধের দোকান রাত 10টা হলে বন্ধ হয়ে যায়, শ্যামপুরের বহু গ্রামে পানীয় জল পৌঁছায়নি, শ্যামপুরের বহু গ্রামেতে রাস্তা নেই, শ্যামপুরেতে ডাক্তার নেই, হাসপাতাল নেই, শ্যামপুরেতে কি আছে না দুয়ারে মদ আছে। আপনি ওখানে যে কোনো জায়গায় ফোন করবেন, আপনাকে ঘরে এসে মদ দিয়ে যাবে, কিন্তু ফোন করলে ওষুধ দিয়ে যাবে না। তো মানুষ চেয়েছেন যে আমাদের শ্যামপুর 79 বছর দেশ স্বাধীন হওয়ার পরেও শ্যামপুরের মানুষ এরা অন্য প্রদেশে থাকে, এত পিছিয়ে যাওয়া, তারা হিরণকে পেয়েছিল। এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা দিন রাত এক করে দিয়ে রক্ত ঘাম ঝরিয়ে তারা যে লড়াই করেছিল, এবং সেই লড়াইতে সমস্ত শ্যামপুরবাসী একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করেছে। তার জন্য সমস্ত শ্যামপুরবাসীর কাছে, শ্যামপুরের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আমি কৃতজ্ঞ, সবাইকে নতমস্তকে প্রণাম জানাই। টলিউডে যারা ব্যান্ড ছিল তারা কি এবার কাজ পাবে? টলিউডে তো সবচেয়ে বড় ব্যান্ড আমি। 2020-তে বিজেপি জয়েন করার পর থেকে তো কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর, আমার কোনো সহ অভিনেতা, কোনো সহ অভিনেত্রী, আমার হিরোইন থেকে শুরু করে কেউ কখনো আমাকে ফোনও করেনি, মেসেজও করেনি, খবরও নেয়নি হিরণ তুমি কেমন আছো, হিরণ তুই কেমন আছিস। ফোন আসছে? দেব বলেছিল যে হিরণের ফিল্ম কেরিয়ার শেষ, ঘাটালে হেরে যাওয়ার পরে হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। তো যে আমার কেরিয়ার শেষ করার প্রার্থনা করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমাকে আবার আশীর্বাদ দিয়ে তারা ফিরিয়ে এনেছে। তারা দেখিয়ে দিয়েছে যে দেবের থেকেও শক্তিশালী হলো পশ্চিমবঙ্গের মানুষ, যারা শ্যামপুর থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাকে, আমার রাজনৈতিক জীবন নয়, আমি মানুষের জন্য যে কাজ করেছি সেই কাজের বিশ্বাস রেখে মানুষ আমাকে আবার শ্যামপুর থেকে বিধানসভাতে পাঠিয়েছে। তো সেই জন্য আমি যেটা বারবার বলি যে ব্যক্তির থেকে মানুষ বড়। দেব যত বড়ই সুপারস্টার হোক না কেন, দেবের থেকে পশ্চিমবঙ্গের মানুষের শক্তি অনেক বেশি, সেটা মানুষ 2026-এর নির্বাচনে প্রমাণ করে দিলেন। এবং যারা গত 5 বছর খবরও নেননি, যে প্রডিউসার, যে ডিরেক্টর, যে সহ অভিনেতা বা আমার অভিনেত্রীরা, যারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের হয়ে জয় জয়গান গেয়েছেন, জেতার সঙ্গে সঙ্গে তারা কংগ্রাচুলেশনস লিখে পাঠিয়েছেন, তারা মেসেজ করেছেন, তারা ফোন করেছেন, তারা বলেছেন যে আমরা আসতে চাই, আমরা তোমার সঙ্গে থাকতে চাই, আবার আমরা নতুন করে কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন, সবাইকে সুস্থভাবে বাঁচতে দিন। সমস্ত শিল্পীদেরকে বলবো, সমস্ত শিল্পীরা এই নতুন পশ্চিমবঙ্গে, ভারতীয় জনতা পার্টি দেশ স্বাধীন হয়েছে 79 বছর, তারপরে প্রথম পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, প্রথম মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের দাদা শুভেন্দু দাদা, তার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মীর, তাদের সবার অবদানে, তাদের সবার লড়াইয়ে নতুন সূর্য উঠেছে। এই নতুন সূর্যের আলোয় আলোকিত হয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন এমন হবে, আগামী 50 বছরেরও বেশি এখানে থাকবে। তখন হয়তো আমি থাকবো না, কিন্তু পশ্চিমবঙ্গে তখনও বিজেপি থাকবে। এই স্বপ্ন, এই আশা রেখে আপনাদের সবাইকে আরেকবার নতমস্তকে প্রণাম জানাই, সবাইকে কৃতজ্ঞতা জানাই।